হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই সিরিজে আমি আপনাদের দেখাবো, প্রথম সিরিজে আমরা দেখছিলাম সেটা হচ্ছে এসইওর জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, ঠিক আছে? আজকে আমি আপনাদের দেখাবো যে একটা কন্টেন্ট আসলে কিভাবে তৈরি করতে হয়। সো এর জন্য আমরা প্রথমে আমাদের চলে যাচ্ছি ব্রাউজারে। ওকে, সো আমরা ডিরেক্ট চলে যাচ্ছি google.com-এ। ওকে, সো আমরা একটা ওয়েবসাইট বের করে এটার জন্য আমরা একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? তো এটার জন্য আমি আমার যে পার্সোনাল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে blazecope.com, এটা সার্চ দিলে গুগলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 3টা কন্টেন্ট আছে। ওকে, আমি যদি ক্লিক করি, কন্টেন্টগুলো আমি কিভাবে লিখছি এবং কন্টেন্টগুলো কিভাবে জেনারেট করছি এবং কন্টেন্টগুলো কিভাবে সাজাচ্ছি সেই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? সো সিম্পল মনে করেন আমি হচ্ছে একটা প্রথমে তো আপনি কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, যেমন ডিজিটাল মার্কেটিং বা যেটা আপনার হচ্ছে মেন কিওয়ার্ড থাকে। যেমন আমার এখানে হচ্ছে এটা ফুল একটা কিওয়ার্ড, ঠিক আছে? অফিস ডেস্ক ক্লিন, এটা একটা হচ্ছে কিওয়ার্ড হতে পারে। ওকে, সো আমি এটা দিয়ে প্রথমে সার্চ দেব। ওকে, তো আমাদের জন্য এখন খুবই সহজ হয়ে গেছে আসলে। চ্যাট জিপিটি আমাদের খুব জিনিসগুলো খুব সহজ করে দিয়েছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে কন্টেন্ট তৈরি করতে পারেন, বাট অ্যাকুরেটভাবে আসলে চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট তৈরি করা যায় না। তারপরে আমি দেখাচ্ছি কিভাবে আপনারা চ্যাট জিপিটি দিয়ে আসলে কন্টেন্ট তৈরি করবেন। ওকে, সো আমরা চলে যাচ্ছি চ্যাট জিপিটিতে। এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে, আমার এর আগের ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন, আই বাটনে আমি দিয়ে দিব। সো ওখানে দেখতে পাবেন যে কীভাবে আসলে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট খুলতে হয়, ওইটার বেনিফিটগুলো দেওয়া আছে এবং হচ্ছে সুবিধা অসুবিধা সবগুলোই দেওয়া আছে। ওকে, সো আমি একটা কন্টেন্ট লিখতে যাচ্ছি, তো আমি চ্যাট জিপিটি থেকে আমি কন্টেন্ট লিখে নিব। তো রাইটে কন্টেন্ট অথবা রাইটে ব্লগ হাউ টু ক্লিন হোম, ঠিক আছে? আপনার রুমটাকে কিভাবে পরিষ্কার রাখবেন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি 500 ওয়ার্ড। সো দেন হচ্ছে হিট ইন্টার, ঠিক আছে? ইন্টার দিয়ে দিলে আপনার এখানে আমার কিছুক্ষণ সময় নেবে। সময় নেওয়ার পরে হচ্ছে আমাকে একটা ব্লগ জেনারেট করে দিবে, ঠিক আছে? যেই জেনারেটটা দিয়েই আমি আসলে আজকে কন্টেন্টটা লিখব। সো আপনারা চেষ্টা করবেন ম্যানুয়ালি তৈরি করার জন্য। ম্যানুয়ালি তৈরি করলে সবচেয়ে বেস্ট, বাট আমি ভিডিওটা খুব ফাস্ট করার জন্য আপনাদের ফার্স্ট দেখানোর জন্য আমি আসলে জেনারেট করে নিচ্ছি। তো এখানে দেখেন আমাকে কিন্তু জেনারেট করে দিচ্ছে। তো আমাদের টপিক হচ্ছে হাউ টু ক্লিন হোম, ঠিক আছে? ক্লিন হোম যদি আমাদের মেন কিওয়ার্ড হয় তাহলে এই রিলেটেড আমাকে কন্টেন্ট অলরেডি লিখে দিচ্ছে। ওকে, সো আপনাদের ওয়েবসাইটে যাইতে হবে। প্রথমে ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে যে পোস্ট অপশনটা আছে, এখান থেকে জাস্ট আপনার অ্যাড নিউ। ওকে, অ্যাড নিউয়ে গিয়ে আপনাদের যে টাইটেলটা সেটা আপনারা প্রথমে লিখে নেবেন। তো আমার যেটা মেন, যেটা হাউ টু ক্লিন হোম, হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি হাউ টু ক্লিন হোম। এটা প্রথমে পাবলিশ করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি যেই ডিসক্রিপশনটা আমার তৈরি হচ্ছে সেই ডিসক্রিপশনটা আমি দিয়ে দিব। সো এখানে কিছুক্ষণ সময় নেবে, হয়তো বা 2 মিনিটের মতো। দেন হচ্ছে আমাকে ইউনিকভাবে আসলে ও কন্টেন্ট তৈরি করে দেবে। ওকে, সো আমরা অপেক্ষা করি। সো আমাদের অলরেডি এটা হয়ে গেছে। এখন দেখেন আমাদের মেন যেটা কিওয়ার্ড সেটা হচ্ছে কি ক্লিন হোম। এটা যদি আমাদের মেন কিওয়ার্ড হয়, দেন হচ্ছে আমাদেরকে একটা প্লাগ ইন ইনস্টল দিতে হবে, যেই প্লাগ ইনের মাধ্যমে আমরা চেক করতে পারবো যে এটা আমাদের কতটুকু ঠিকঠাক হচ্ছে, ঠিক আছে? এটার জন্য আমাদের একটা প্লাগ ইন নিতে হবে। প্লাগ ইনে চলে যাব। প্লাগ ইনে যাওয়ার পরে এখানে আমরা সার্চ দেব র্যাঙ্ক ম্যাথ। ওকে, র্যাঙ্ক ম্যাথ সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমাদের সামনে হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথটা চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের র্যাঙ্ক ম্যাথ, ঠিক আছে? আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমি জাস্ট আপডেট দিয়ে নিচ্ছি। সো আপনাদের এখানে ইনস্টল প্রথমে অপশন আসবে, তারপরে হচ্ছে অ্যাক্টিভ নামে একটা অপশন আসবে। ওকে, আমার এটা আপডেট হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আমি চলে যাচ্ছি, দেখেন প্লাগ ইন। সো ইনস্টল প্লাগ ইন, এখানে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমি জাস্ট র্যাঙ্ক ম্যাথটা অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট আমি সবগুলো স্কিপ করে দেবো আপাতত। সো এখান থেকে আমি জাস্ট রিটার্ন টু ড্যাশবোর্ড। ওকে, আমার এগুলো আপাতত কিচ্ছু দরকার নাই। এখন আপনি যদি আবার পোস্টে চলে যান, এই যে আমাদের অলরেডি জেনারেট করে দিয়ে দিচ্ছে, আমি এখান থেকে স্টপ করে দিলাম। ওকে, সো আমার কন্টেন্ট মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে। এটার জন্য আমি প্রথমে চলে যাব এই যে হাউ টু ক্লিন হোম, এখান থেকে এডিট অপশানে ক্লিক করব। ওকে, এখানে আমি দিয়ে দিচ্ছি এটা
তারপরে হচ্ছে এটার যে ডিসক্রিপশনগুলো আছে ডিসক্রিপশনগুলো এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার কন্টেন্ট কিন্তু মোটামুটি রেডি। এখন আমি কিওয়ার্ডগুলো বসাবো। তাহলে আমার মেন কিওয়ার্ড কোনটা? হাউ টু ক্লিন হোম। এখানে প্রথমে আমি এই কিওয়ার্ডটা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে এখান থেকে প্যারাগ্রাফ থেকে আমি এই সন সিলেক্ট করে দিব। তারপরে হচ্ছে আপনার চেষ্টা করবেন H2 যেটা, সেটাতেও কপি করলাম আমি। এখানে যেটা থাকবে বা H2 আপনারা এই রিলেটেড একটা হচ্ছে কোনো ওয়ার্ড লিখে দিবেন। ঠিক আছে, আমি জাস্ট এখানে আপডেট দিয়ে দিচ্ছি প্রথমে। তারপরে হচ্ছে এখান থেকে ক্লিন হোম এটা কপি করলাম, কপি করে আমার যে মেন কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আমি এখন দিব। ওকে, ফোকাস কিওয়ার্ড এখানে আমি দিচ্ছি। ওকে, সো আমাদের মেইন যে কিওয়ার্ডটা আছে ক্লিন হোম, ঠিক আছে, সেই কিওয়ার্ডটা আমরা কি করব, ফোকাস কিওয়ার্ডে আমরা রেখে দিব। ঠিক আছে, ফোকাস কিওয়ার্ডে আমাদের দিয়ে দিলে দেখেন স্কোরটা এখানে কিন্তু 100-র ভিতর 67-র মতো দেখাচ্ছে। ওকে, সো এই স্কোরটা হচ্ছে আপনি কত পারফেক্ট আপনার এসইওটা করছেন। ওকে, আপনাকে কিছু এখানে বলে দিবি যে কি অ্যাড করতে হবে, কোনো কিছু বাকি আছে কিনা। আমরা যদি নিচের দিকে একেবারে নিচের দিকে সেকশনে চলে যাই, যে র্যাঙ্ক ম্যাথ এসইও, এটাই হচ্ছে মেন। ঠিক আছে, এখানে প্রিভিউ দেখাচ্ছে আপনার ইউআরএল কেমন হবে, তারপর হচ্ছে আপনার মেটা ডিসক্রিপশন কেমন হবে, এডিট স্নিপেট এখানে যদি ক্লিক করেন এখানে টাইটেল আপনি দিতে পারবেন, পারমালিঙ্ক তো যেটা আছে সেটা এডিট করতে পারবেন, প্লাস হচ্ছে ডিসক্রিপশনে দিতে পারবেন। মানে গুগলে যখন একজন মানুষ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিবে তখন এটা মেটা ডিসক্রিপশনটা কেমন হবে সেটা কথা বলছে। সো মেটা ডিসক্রিপশন যদি এখানে সুন্দরভাবে দিতে পারেন সবচেয়ে ভালো। ঠিক আছে, মেটা ডিসক্রিপশনের ভেতর অবশ্যই ক্লিন হোম এই কিওয়ার্ডটা আমরা দিয়ে দিব। সো আমরা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে এখানে আমরা দিয়ে দিচ্ছি ক্লিন হোম। ওকে, এই যে আমরা এখানে আমাদের হচ্ছে মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু চেক করে দেখবেন যে আপনাদের মেন যে কিওয়ার্ডটা এটা প্রথমের দিকে আছে কিনা, এবং যেই ডিসক্রিপশনটা দেখছেন এটা দেখেই ভিউয়ার যারা আছে তারা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, সো এটা খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। সো আমাদের স্কোর দেখেন এখানে এখনও দেখাচ্ছে 67-র মতো স্কোর আমাদের আছে। ওকে, আমাদের কী জিনিস চেঞ্জ করা লাগবে, যেমন দেখেন বেসিক এসইও। ঠিক আছে, ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড টাইটেলে, ফোকাস কিওয়ার্ডটাকে আপনাকে টাইটেলে অবশ্যই বসাইতে হবে। তেমন দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজ ইনসাইড এসইও মেটা ডিসক্রিপশন, আপনার যে মেটা ডিসক্রিপশন আছে সেটাতে অবশ্যই কী করতে হবে, ফোকাস কিওয়ার্ডটা অ্যাড করতে হবে। ওকে, তারপরে দেখেন ফোকাস কিওয়ার্ড ইউজ ইন ইউআরএল, আপনার যে ইউআরএলটা আছে সেই ইউআরএলে কী করবেন, ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই বসাবেন। ওকে, সো দেখেন এই যে ক্লিন হোম, এটা এখানে আমার কি ফোকাস কিওয়ার্ডটা কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইন দ্য ফার্স্ট 10% অফ কন্টেন্ট, মানে আপনার কন্টেন্টের ভেতর হচ্ছে ফোকাস কিওয়ার্ডটা বসানোর কথা এটা বলছে। ওকে, কন্টেন্টের আমাকে এখানে কি বলছে, কন্টেন্ট ইজ 205 ওয়ার্ড। ঠিক আছে, লং। এটা ওরা রিকমেন্ড করে যে যত বড় কন্টেন্ট হবে তত ভালো হবে, কারণ হচ্ছে আপনাকে কী করতে হবে, অন্যান্য জনের সাথে কম্পিটিশন করতে হবে। এটার জন্য সবচাইতে বেশি কন্টেন্ট লিখতে পারলে আপনার সেটা গুগল আপনাকে প্রাধান্য দেবে। যেমন এসইওর কজ হচ্ছে নীল প্যাটেল। ঠিক আছে, নীল প্যাটেল অথবা হচ্ছে ব্যাকলিঙ্কও যে সাইটগুলো আছে সেই সাইটগুলোতে দেখবেন খুব সুন্দরভাবে ওরা অনেক বড় করে আর্টিকেলটা লিখে। ঠিক আছে, ওই আর্টিকেলটা যদি ভালোভাবে লিখতে পারেন এইগুলো কিন্তু র্যাঙ্ক করে। অ্যাডিশনালি আমরা কি মিস্টেক করেছি, ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন সাবহেডিং লাইক H2 H3 H4, তাহলে আমাদের কী করতে হবে, H2 H3 মধ্যেও আমাদের এই কিওয়ার্ডটা রাখতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি যদি এটা দিয়ে দিই, ঠিক আছে, এটাতে কী করতে হবে, এটা H2 করে দেবেন আপনারা। তো আমি যদি H2 দিয়ে দিই, এখানে দেখেন আমাদের এই দেখেন, ঠিক আছে, এটা কিন্তু চলে গেছে অলরেডি। তারপর কি বলছে, অ্যাড ইন ইমেজ উইথ ইউর ফোকাস কিওয়ার্ড অল্টার টেক্সট, আমরা কিন্তু এখানে কোনো ইমেজ অ্যাড করিনি, তো আমরা একটা জাস্ট ইমেজ অ্যাড করি এখানে। ওকে, সো এখান থেকে অ্যাড মেনু, এখান থেকে জাস্ট একটা ইমেজ আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, সো এখানে কোনো কারণে ইমেজটা অ্যাড হচ্ছে না, ইমেজটা অ্যাড করে ইমেজের অল্টার টেক্সটটা অ্যাড করে দিবেন আপনারা। ওকে, সো তারপরে আমরা যদি চলে যাই কি আমাদের বাকি আছে আমরা একটু দেখি। ওকে, তারপরে হচ্ছে এখানে অনেকগুলো রিভিউ দেখাচ্ছে। ইউআরএল ক্যারেক্টার ঠিক আছে, এক্সটার্নাল লিঙ্ক করতে হবে এবং ইন্টারনাল লিঙ্ক করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা অ্যাড করি নাই, তো আমরা একটু অ্যাড করে দিই।
যেমন মনে করেন আপনার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডে একটা ইন্টারনাল লিঙ্ক করবেন। ইন্টারনাল লিঙ্ক মানে কি, যেটা আমাদের ওয়েবসাইটে মানে আমাদের যে পার্সোনাল সেটাই হচ্ছে ইন্টারনাল। আমি যে লিঙ্কটা করলাম এটা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল যেটা মনে করেন কথা কথা গ্রামীণ ফোন বা এই চ্যাট জিপিটিকেই আমার হচ্ছে একটা এক্সটার্নাল লিঙ্ক। তো আমি এখানে কি করব, এখানে গিয়ে আমি এটা দিয়ে দিব। ওকে, সো আমি ইন্টারনাল লিঙ্ক অ্যাড করব অ্যাটলিস্ট 2টা। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি ইন্টারনাল, আমি এটা দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে দেখেন এখানে আমার কি বলছে, ইন্টারনাল লিঙ্ক অ্যাড করে ফেলছি, এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করে ফেলেছি, সব কিছু আমার ঠিকঠাক আছে। টাইটেল রিডেবিলিটি, ওকে, ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট এ পাওয়ার ওয়ার্ড, অ্যাটলিস্ট ওয়ান ওয়ার্ড। যেমন কি লেখা থাকে, অনেক থাকে না যে হাউ টু ক্লিন হোম 2022, ঠিক আছে, এই ধরনের কিওয়ার্ড যদি ব্যবহার করেন তখন দেখবেন যে ওই জিনিসটাও কিন্তু উঠে যাবে। কি বলছে, ইউর টাইটেল হ্যাভ এ পজিটিভ নেগেটিভ, ওকে, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, এখানে অ্যাটলিস্ট ওয়ান এটা আসলে ধরতে পারছে না এখনও, কিন্তু এটা আসলে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা ইউআরএলেও এখনও বসানো নাই, এটার কারণে হয়তো বা দেখাচ্ছে কিনা আমি জানি না, আমি একটু চেক করি। ওকে, সো আমরা যদি এবার একটু চেক করি, এটা যদি এখনও দেখাচ্ছে না, ইউর টাইটেল ডাজ নট কন্টেন্ট পাওয়ার ওয়ার্ডের কথা এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। আমরা জাস্ট এটা উঠাই দিচ্ছি। তো এখানে যখনই আপনি এই জিনিসগুলো সবগুলো কমপ্লিট করবেন দেখবেন যে এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে। গ্রিন সিগন্যাল মানে হচ্ছে আপনার এসইও করা মোটামুটি ভালো হচ্ছে। ওকে, সো এইভাবে যদি আপনি একটা ব্লগকে অপটিমাইজেশন করেন, ভালোভাবে কন্টেন্ট দিতে পারেন, সো এই কিওয়ার্ডগুলো কিন্তু র্যাঙ্ক করে। দেন কন্টেন্ট রিডেবিলিটি, কন্টেন্টটা কতটুকু সুন্দর, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদেরকে বোঝাচ্ছে। তো আপনারা মোটামুটি হচ্ছে 80-র ওপর স্কোরটা করলে মোটামুটি বেস্ট হয়। ওকে, সো আমি এটা কিন্তু আপডেট করে দিচ্ছি। তো আপনার কন্টেন্টটা যত বড় হবে কন্টেন্টটা কিন্তু তত সুন্দর হবে। ওকে, সো আমি যে সিস্টেমে দেখালাম এই সিস্টেম দিয়ে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে স্কোরটা করতে পারেন, দেখবেন যে স্কোরটা একটু আপ ডাউন হতে পারে। ওকে, সো আমি এখানে এটা উঠাই দিচ্ছি, এখানে উঠাই দিলে স্কোরটা কিন্তু আমার 84 দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আশা করি আপনারা হচ্ছে এসইওর মানে মেনলি ওয়েবসাইটের জন্য কন্টেন্ট তৈরি করবেন, কন্টেন্ট তৈরি করে অপটিমাইজেশন করবেন এটা দিয়ে। সো এই ছিল আজকের ভিডিও। আর নেক্সট ভিডিওতে আমি আসলে দেখাবো এগুলা র্যাঙ্ক করেছে কিনা, বা কীভাবে ট্র্যাক করতে হয়, কীভাবে চেক করতে হয় কিওয়ার্ডগুলো দিয়ে। সো সেই বিষয়গুলো আমি দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক করবেন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।